হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি থাই বিএল সিরিজ লাভ অফ সিলোমের এপিসোড 7। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ক্রিস যখন সেই বারে যায়, গিয়ে সে যখন মাইন্ডের সাথে দেখতে পায় ওয়াইউকে, ও অনেক বেশি জেলাস হয়ে যায় এবং ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সে ওয়াইউকে কিস করা শুরু করে এবং এক পর্যায়ে দেখা যায় সকলেই একদম অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে এবং ওয়াইউ ওকে ঠেলে সরিয়ে দেয় আর বলে যে তুমি না বলেছিলে পাবলিক করবে না এসব রিলেশন। তখন ক্রিস তাকায় মাইন্ডের দিকে আর বলে যে আমি ওয়াইউর বয়ফ্রেন্ড। দেখা যায় মাইন্ড সে কিছুই বলতে পারে না, ওর দিকে তাকিয়ে থাকে। ওয়াইউ তখন বলে যে কি করছো, এটা আমার ওয়ার্ক প্লেস, তুমি তো জানো। তখনই কৃত অয়ুর দিকে তাকায় আর বলে যে তুমি এরকম পসেসিভের মতো আচরণ করছো কেন। এই কথা শুনে অয়ু চুপ করে থাকে। কৃত তখন আবারও মাইন্ডের দিকে তাকায় আর বলে যে আমাদের যদি এক্সকিউজ দেওয়া হয় তাহলে আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে যেতে পারি। এই কথা বলেই ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু একটু গিয়ে আবারও সে দাঁড়িয়ে পড়ে এবং মাইন্ডের দিকে তাকায় আর বলে যে একটা মানুষ তোমাকে বারবার করে রিজেক্ট করে দিয়েছে, তারপর কেন তুমি তার পিছনে পড়ে আছো। যদি তুমি বন্ধু হিসেবে থাকতে চাও তাহলে আমি তাতে একটুও বাধা দেব না। এই কথা বলে সে ওয়ুকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। আর আমরা দেখতে পাই যে মাইন্ডের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কৃত আর অয়ু তারা দুজনেই বাসায় ফেরে। কৃত চুপচাপ করে বসে থাকে আর বলে যে তোমার ওখানের কাজটা ছেড়ে দেওয়া উচিত। তখনই অয়ু বলে যে কিন্তু কেন, এই কথা বলে ওর গলাটা জড়িয়ে ধরে। আর দেখা যায় কৃতের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। অয়ু তখন বলে যে তুমি কি জেলাস। এই কথা শুনে কৃত একবার ওর দিকে তাকায় কিন্তু কিছুই বলে না। অয়ু তখন বলে যে আচ্ছা, আমাদের ক্যাপ্টেন কৃতের কি হলো যে এত স্ট্রিক্ট একজন অফিসার এবং যে সিক্রেট রাখতে একদমই ওস্তাদ, তাহলে আজকে কি হলো। তখন কৃত বলে যে তুমি একদমই সাবজেক্ট চেঞ্জ করার চেষ্টা করো না। তখনই দেখা যায় যে অয়ু সে এসে ওর পাশে বসে এবং ওর দিকে তাকায় আর বলে যে কি হলো তোমার। কিন্তু কৃতের মনটা তখনও খারাপ থাকে। এরপরই দেখা যায় যে অয়ু সে ওর কোলেও চড়ে বসে আর বলে কৃত আমিও এরকমটা ফিল করতে চাই না, কিন্তু এই মুহূর্তে আমি জবটা ছাড়তে পারবো না তুমি আমাকে বললেও। এরপর সে আরো বলে যে আসলে আমাকেই চেঞ্জ হতে হবে। আমার যে কাস্টমার তাদের সাথে আমার যে বাউন্ডারি সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, যাতে করে এরকম ঘটনা আর না ঘটে। তখনই কৃত বলে যে তুমি যেটা সেটা করতে পারো তাহলে তো ভালোই হয়। এই কথা শোনার পর দেখা যায় যে অয়ু বলে যে ও আচ্ছা তাই নাকি। এরপর দেখা যায় যে অয়ু সে কৃতকে খুশি করতে চায়। কৃত তখন বলে যে আসলে সত্যি কথা বলতে আমি অয়ুকে কারোর সাথেই শেয়ার করতে চাই না। এই কথা শুনে অয়ু তখন বলে যে কে বলেছে তোমাকে শেয়ার করতে, আমি শুধুই তোমার। কৃত কিছু বলে না। তখনই অয়ু ওর গালে বেশ কয়েকটা চুমু খায় ছোট করে, কিন্তু কৃতের কোনো হেলদোল হয় না। তখনই অয়ু ওর কোলে ঠিকভাবে চড়ে বসে আর ওকে আবারও অনেকগুলো ছোট ছোট চুমু খায়, কিন্তু তখনও কৃতের প্রথমে ভাবান্তর না হলেও তারপর সেও অয়ুকে কিস করা শুরু করে এবং কিস করার এক পর্যায়ে দেখা যায় অয়ু সে আস্তে আস্তে করে ফ্লোরে নেমে যায় এবং ওর প্যান্টের থেকে বেল্ট খুলে ওকে ব্লোজআপ দেওয়া শুরু করে। এরপরই আমরা দেখতে পাই যে সকাল হয়ে যায় এবং কৃত সে খাবার বানাতে থাকে। তখনই অয়ু এসে ওকে জড়িয়ে ধরে আর বলে যে কি ব্যাপার, তোমার কি আজকে অফিস নেই। তখন কৃত বলে যে আসলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার সাথে আমি ব্রেকফাস্ট করবো এই জন্য। অয়ু বলে তুমি আমাকে এভাবে স্পয়েল করছো, গতকাল রাতের জন্য কি তোমার খারাপ লাগছে। তখন কৃত বলে যে হ্যাঁ সেরকম কিছু। এরপর সারা বলে যে আমি হোস্টেলের বয়ফ্রেন্ড হওয়ার রুলস ব্রেক করেছি। এই কথা শুনে অয়ু একটু হাসে আর বলে যে ক্যাপ্টেন তোমার শুধু একটাই দোষ, যে তুমি যেটা ফিল করো সেটা একদমই বলো না। এই কথা শুনে কৃত আর কিছু বলে না। সে ওর জন্য একটা প্লেটে খাবার সাজিয়ে দেয় এবং সেটা খেতে বলে অয়ুকে। অয়ু বলে যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে খাবারটা মুখে দেয়, কিন্তু ওটার স্বাদ একদমই খারাপ থাকে, যার কারণে ওর মুখ একদম এলোমেলো হয়ে যায় এবং সেটা দেখে কৃত বলে যে কি ব্যাপার, এটা ভালো হয়নি। তখনই ওয়াইফ বলে যে না সেরকমটা, এটা অনেক বেশি হেলদি এবং মায়ের হাতের রান্নার মতো। এই কথা শুনে কিড বলে যে তার মানে এটা খেতে ভালো হয়নি তাই তো। তখন ওয়াইফ বলে যে আরে না না, এটা অনেক ভালো হয়েছে, আর আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি, এটা তো আমি সারাদিন খেতে পারবো। এই কথা বলে সে খাবারটা খাওয়া শুরু করে, কিন্তু তার মুখের অবস্থা আর ঠিক থাকে না। তখনই ওর ফোনটা বেজে ওঠে এবং সে ফোনটা দেখে আর দেখতে পায় যে ফই তাকে কল করেছে। তারপর সে কৃতের দিকে তাকায় আর বলে যে ফই কল করছে, আমি কলটা পিক করে আসছি। এই কথা বলে সে ফোনটা নিয়ে আরেক পাশে চলে যায় এবং তখনই ও ফোন রিসিভ করে বলে যে, "কি ব্যাপার ফই? তুমি কি আমাকে চাকরি থেকে বের করে দেবে?" তখনই ফই বলে যে, "তুমি সারারাত আমার কল ইগনোর করেছো। আর এখন তুমি চাকরি ছেড়ে দিতে চাইছো? কেন? তোমার বয়ফ্রেন্ড কি বলেছে তোমাকে চাকরি ছাড়ার জন্য?" তখনই ও বলে যে, "না, আসলে তার কারণেই তো সমস্যা হয়েছে। আর সমস্যা তো একবার না, এই দুবার হয়েছে। তাই আমি ভাবলাম যে জব ছেড়ে দেওয়াই বোধহয় ভালো হবে।" তখনই ফই বলে যে, "না, তোমার হয়ে আমি সমস্যাটার সমাধান করে ফেলেছি। জাস্ট এটা বলার জন্যই আমি তোমাকে কল করেছি যে তুমি এক্সপোজ ডেতে অবশ্যই আসবে। তারপর না হয় আমরা বাকি কথা ওখানেই বলব।" এই কথা বলে ফই ফোনটা রেখে দেয়।
ফোনটা কাটার পর অয়ু কৃতের দিকে তাকায়। কৃত তখন বলে যে, "সবকিছুর কি অবস্থা?" অয়ু তখন বলে যে, "ফই আমাকে বারের যে স্পোর্টস ডে ইভেন্ট সেখানে যেতে বলেছে।" কৃত বলে, "আজকে?" অয়ু তখন বলে যে, "হ্যাঁ, আজকে।" তখন কৃত কিছু একটা ভাবে। অয়ু তখন বলে যে, "আমি ভয় পাচ্ছি যদি তারা আমাকে ফায়ার করে দেয়?" এই কথা শুনেই কৃত তখন বলে যে, "তারা যদি তোমাকে ফায়ার করে দেয় তাহলে দেবে। আমি তোমার টেক কেয়ার করব এবং তুমি স্কুলে যাবে আর তোমার যা খুশি তুমি সেটাই করবে।" তখন বলে, "আমি আসলে অল্প কয়েকদিনের জন্য এই জবটা করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমার কিছু টাকা জমা হয়ে গেলে আমি এটা ছেড়ে দেব। কিন্তু এখানের মানুষ তারা এত বেশি ভালো, তারা আমার সাথে এত ভালো ব্যবহার করেছে যে এখানে শুধু তারা আমার কোয়ার্কার না, তারা যেন আমার ফ্যামিলির মতো হয়ে গেছে।" এই কথা শুনে তখন দেখা যায় কৃত সে বলে যে, "তার মানে তুমি এই জবটা সারা জীবনের জন্য করতে চাও?" তখন বলে যে, "না, সারা জীবনের জন্য না। কিন্তু তুমি বললেই এটা আমি এখন কোয়েট করতে পারব না এবং আমি এটা এখন করতেও চাই না।" সে আরো বলে যে, "আমি আসলে যখন অনেক হার্ড টাইম পার করছিলাম তখন ফই তাই এবং এই ক্লাবের যারা মানুষ আছে তারাই আমাকে সাপোর্ট করেছে।" এই কথা শুনে তখন কৃত বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এবার সে আরো বলে যে, "তাহলে আজকে স্পোর্টস ডেতে আমি তোমার সাথে যাব।" এই কথা শুনে অয়ু তখন বলে যে, "কিন্তু ফই যদি রেগে যায় আর তোমাকে যদি বের করে দেয়?" তখন কৃত বলে যে, "দ্যাটস ওকে। তারপর এটলিস্ট আমি একটা সুযোগ তো পাবো তাদেরকে সরি বলার আর আমার সম্পর্কে এক্সপ্লেইন করার। আমি তোমার জন্য সমস্যা তৈরি করেছি অয়ু এবং আমি এটার রেসপন্সিবিলিটি নিতে চাই।" এখানে অয়ু বলে যে, "আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে এভাবে স্পয়েল করতে থাকো তোমার হৃদয় যেভাবে চায়।" তখন কৃত বলে, "তুমি এতটা ছোট, অবশ্যই আমি তোমাকে হ্যান্ডেল করতে পারবো।" অয়ু তখন বলে যে, "তুমি কি সিউর?" এই কথা বলেই সে আস্তে, আস্তে করে কৃতের কাছাকাছি আসে আর বলে যে, "তাহলে অবশ্যই আমাকে তোমার স্পয়েল করতে হবে এবং আমি তো ফান করতে একদমই ওস্তাদ।" এই কথা শুনে কৃত তখন বলে যে, "অবশ্যই তুমি যেটা করতে চাও, তুমি যেখানে যেতে চাও আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব। ঠিক আছে?" তখন অয়ু বলে যে, "আচ্ছা ঠিক আছে। তাহলে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে এবং সুইমিং এ নিয়ে যেতে হবে। ভালো, ভালো খাবার খাওয়াতে হবে। আর সারা পৃথিবীর সামনে চিৎকার করে বলতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। তাহলেই আমাদের আর কোনো সমস্যা থাকবে না।" এই কথা শুনে কৃত তখন বলে, "অফ কোর্স যদি তুমি লজ্জা না পাও।" তখনই অয়ু বলে যে, "আমি জানি যে অ্যাকচুয়ালি তুমি এই কাজটা করবে না।" এই কথা শুনেই দেখা যায় কৃত একটু ফিচেল হাসি আসে আর অয়ু সে তার দিকে তাকিয়ে সেও একটু হাসে। এরপরেই আমরা দেখতে পাই সেই স্পোর্টস ইভেন্টের দিন চলে আসে এবং ২ দলই খুব জম্পেশভাবে তারা রেডি হতে থাকে একে অপরকে হারানোর জন্য। তখনই অয়ু কৃতকে নিয়ে ওখানে প্রবেশ করে। ওকে দেখেই সকলের চোখ একদম কপালে উঠে যায়। দেখা যায় ফই অনেক রেগে যায়। আর সাথে, সাথে করেই তাই গিয়ে তার পা টিপতে থাকে আর বলে যে, "প্লিজ আপনি এখানে আর কোনো সিন ক্রিয়েট করবেন না। ওকে বকাবকিও করবেন না। জাস্ট ভালোভাবে আপনারা কথা বলে সমাধান করে নিন।" এবং তখনই দেখা যায় অয়ু আর কৃত তারা ফইয়ের কাছাকাছি আসে এবং সবাই তাদের দিকেই তাকিয়ে থাকে এবং তখনই দেখা যায় ফইকে অনেক বেশি রাগী মনে হয় এবং অয়ু সে এসে হাত জোড় করে মাপ চায়। আর তখন ফই বলে যে, "তোমার বারে যে অশান্তি সেটা করেও শান্তি হয়নি, আবার তুমি এখানে আসার সাহস দেখিয়েছো?" কৃত এখন সরি বলে আর বলে যে, "আমি একটু বেশিই করে ফেলেছি এবং এটায় অয়ুর কোনো দোষ নেই এবং সে এখানে কাজ করতে চায়। প্লিজ তাকে কাজ করতে দিন।" দেখা যায় যে সে কিছু বলে না। তখনই কৃত আবার বলে যে, "ওর পুরো মাসের যে খরচ সেটা আমি চালাবো। যাতে করে আপনার বাড়ির কোনো সমস্যা না হয়।" তখনই ফই বলে যে, "তুমি ওই ব্যাপারে সত্যিই সিরিয়াস?" এই কথা শুনেই সকলে বলাবলি শুরু করে কিছু একটা। তখন কৃত বলে যে, "আমি জানি না যে আমি ঠিক কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন। কিন্তু আমি আপনাকে দেখাবো যে আমি তাকে ঠিক কতটা ভালোবাসি।" ফই এবার বলে, "আমি যেন তোমাকে আর বারে দেখতে না পাই। আমি যদি তোমাকে ওখানে দেখি তাহলে কিন্তু তুমি একদম শেষ।" এই কথা বলেই দেখা যায় সে সামনে ছেলেদের দিকে তাকায় আর বলে যে, "তোমরা সকলে মাঠের মাঝখানে গিয়ে একসাথে হও।" এবং তখনই দেখা যায় সকলেই মাঠের মাঝখানে জড়ো হয় এবং কৃত তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে। এখন থেকে আমি আর কখনোই মন্ডিতে যাব না।" এবং তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "আর এতদিন ওর যত্ন নেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ।" তখন ফই বলে যে, "আচ্ছা ঠিক আছে। আমি অয়ুকে ফায়ার করব না।" এবং সে আরো বলে যে, "কিন্তু তুমি এমন কিছু করো না যাতে করে তার চাকরিটা চলে যায়। আর এখন থেকে তুমি তার ভালোভাবে খেয়াল রাখবে, ঠিক আছে?" এই কথা শুনেই কৃত একটু হাসে এবং দেখা যায় অয়ু সে দৌড়ে ফইয়ের কাছে চলে যায়। তার পা টিপতে, টিপতেই বলে যে, "সত্যিই আপনি আমাকে ফায়ার করবেন না?" ফই বলে যে, "হ্যাঁ, কিন্তু তোমার বেতন থেকে অবশ্যই টাকা কাটা যাবে।" এই কথা শুনে তখনই অয়ু বলে যে, "কিন্তু এই কয়েকদিন ধরে আমার তো ড্রিংকস করারই টাকা নেই। প্লিজ আপনি আমার বেতনটা কেটে নেবেন না?" এই কথা শুনেই ফই বলে যে, "আচ্ছা ঠিক আছে। কিন্তু এখন থেকে বারে আর কোনো কিস করা যাবে না, ঠিক আছে?"
তখনই ওয়াই বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এই কথা বলেই সে ফইকে জড়িয়ে ধরে আর বলে যে, "আপনি সবথেকে বেস্ট।" কিন্তু দেখা যায় ফই সে একটু বিরক্তি বা প্রকাশ করে এবং ওকে ঠেলে মাঠের মাঝে পাঠিয়ে দেয় আর বলে যে, "যাও, তুমি তোমার বন্ধুদের সাথে ওখানে গিয়ে জয়েন হও।" এরপরই আমরা দেখতে পাই যে ২ দলই তারা প্রস্তুতি নেয় একদম খেলার এবং যখনই খেলাটা শুরু হতে যাবে তখনই ওখানে স্কাইয়ের গার্লফ্রেন্ড চলে আসে ওর জন্য ফুল আর গিফট নিয়ে এবং এটা দেখে সকলেই একদম হা হয়ে যায় এবং ঋষি সবাইকে জেলাস ফিল করানোর জন্য বলে যে, "আরে স্কাই, তুমি তো খেলার আগেই ফুল আর গিফট পেয়ে গেলে। এটা তো তোমার জন্য অ্যাডভান্টেজই মনে হচ্ছে।" তাই তখন ওয়াইকে বলে যে, "তোমার মানুষটা যে এখানে এসেছে সেটা স্কাই এর গার্লফ্রেন্ডের তুলনায় একদমই প্লেন মনে হচ্ছে। তুমি বলো না তোমার বয়ফ্রেন্ডকে তোমাকে কিছু গিফট করার জন্য?" তখন ওয়াই বলে যে, "কোনো দরকার নেই। আমার বয়ফ্রেন্ড তো আর ওর গার্লফ্রেন্ডের মতো পাগল না, তাই না? জাস্ট সে এখানে আছে তাতেই আমি অনেক বেশি হ্যাপি।" এই কথা বলেই সে কৃতির দিকে তাকায় আর হাই বলে। কৃতও তাকে হাই বলে। এরপরই আমরা দেখতে পাই যে ওদের খেলাটা শুরু হতে যায় এবং কৃত তার পকেট থেকে তার ফোনটা বের করে আর সে রোজকে কল করে আর বলে যে, "রোজ, তুমি তো এখন ফ্রি আছো, তাই না? একটা ব্যাপারে তোমার সাহায্য আমার খুব বেশি দরকার।" এরপরই আমরা দেখতে পাই ফই বলে যে, "আজকের গেমে যে জিতবে তাদেরকে ৳১,০০,০০০ দেওয়া হবে।" এই কথা শুনে ওরা সকলেই অনেক বেশি খুশি হয়ে যায় এবং স্কাই তখন বলে যে, "আমাদের টিমই জিতবে।" কিন্তু দেখা যায় ওদিকে ওয়াই বলে যে, "না, না, আমাদের টিম জিতবে।" এই কথা বলে তারা কতক্ষণ নিজেদের ভেতরই কথা কাটাকাটি করে। খেলাটা মাত্রই শুরু হতে যাবে তখনই ওখানে একদল লোক আসে। কেউ খাবার নিয়ে আসে, তো কেউ ব্যানার নিয়ে আসে এবং সেই ব্যানারটা ওখানে টাঙায়। লেখা থাকে অয়ু এবং তার ফ্রেন্ডস। এটা দেখে ওরা সবাই অবাক হয়ে যায় এবং ওখানে একটা ফুলের বুকেও থাকে এবং তাই বলে যে, "আরে অয়ু এন্ড ফ্রেন্ড, তার মানে স্কাই এর বেবির থেকেও তোমার বয়ফ্রেন্ড তো আরো বেশি ইনসেন্ট মনে হচ্ছে।" তখন ওয়ায়ু যায় কৃতের কাছে আর বলে যে, "কৃত, এসব কি?" তখনই কৃত ওই ফুলের বুকেটা ওর কাছে দেয় আর বলে যে, "আমি এটা করেছি ভালো করিনি। আমি শুধু তোমাকে না, তোমার ফ্রেন্ড সহ আমি উইশ করেছি।" অয় তখন বলে যে, "এসব কি বলো? তুমি একটু শান্তিমতো বসতে পারছো না? তুমি অনেক টাকা খরচ করে ফেলেছো এসবের পেছনে।" কৃত তখন বলে যে, "তোমার কি এটা পছন্দ হয়েছে?" তখনই অয় বলে যে, "হ্যাঁ, পছন্দ হয়েছে।" এবং দেখা যায় অন্য একটা ছেলে আসে ওদের টিমে আর বলে যে, "আমি অন্য টিমে, তারপরেও কি আমি তোমাদের টিমে আসতে পারি?" তাই বলছে, "অবশ্যই আসতে পারো।" এবং তখনই তাই ফইকে বলে যে, "ফই, অয়ু অনেক বেশি লাকি না?" তখনই ফই বলে যে, "হ্যাঁ, তাহলে ওই ১,০০০ গ্রান্ডের কথা তোমরা ভুলে যাও।" এরপরই দেখা যায় খেলাটা শুরু হয়ে যায় এবং ২ দলের হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং কৃত সে সমানভাবে অয়ুকে সাপোর্ট দিতে থাকে এবং ওকে এনকারেজ করতে থাকে। এরপরই দেখা যায় যে এক পর্যায়ে ওদের খেলাটা শেষ হয়ে যায় এবং অয়ুর দল জিতে যায় এবং দেখা যায় কৃতও অনেক বেশি খুশি হয়ে যায় ওর জিত দেখে। এরপরই ফই তাদের হাতে সে ৳১,০০,০০০ যে চেক সেটা তুলে দেয় এবং দেখা যায় স্কাইদেরও বলে যে, "তোমরাও ভালো খেলেছো।" এরপরই সকলেই বলে যে, "চলো এবার ছবি তোলা যাক।" এবং তখন কৃত বলে যে, "আচ্ছা ঠিক আছে, তোমরা সকলে দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি।" এই কথা বলে সে সকলের ছবি তুলে দেয় এবং এরপরই ওরা যখন ওখান থেকে বের হয়, তখনই দেখা যায় স্কাই সে সুন্দর একটা গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে এবং তাই আর অয়ুকে আসতে দেখে ঋষি তখন বলে যে, "যদিও আমরা খেলার মাঠে হেরে গেছি কিন্তু রিয়াল লাইফে স্কাই জিতে গেছে। তার কত সুন্দর একটা কার আছে।" তাই রেগে যায় আর বলে যে, "তোমাদের সমস্যা কি হি?" তখনই অয়ু বলে যে, "বাদ দাও। এমন সুন্দর একটা দিনে মুড নষ্ট করার কোনো মানেই হয় না।" এরপরেই দেখা যায় যে ঋষি আর স্কাই তারা ওই গাড়িতে চড়ে আর বলে যে, "চলো, আমরা আজকে এক্সপেন্সিভ কোনো কিছু খাবো।" এই কথা বলেই তারা গাড়িতে ওঠে। আর এদিকে আমরা দেখতে পাই যে অয়ু সে তার সবকিছু কৃতকে দেয় আর কৃত সেগুলো সে গাড়ির ব্যাগডালায় রেখে দেয় এবং তখন আমরা দেখতে পাই ওদের গাড়িটা যখন বের হয় তখনই ওরা ওদেরকে বলে যে, "একটু সাইডে যাবো, আমাদের গাড়িটা এখান দিয়ে যাবে।" এই কথা বলেই তারা ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে কৃত সে বলে যে, "আচ্ছা, কালকে আমিও তোমাকে এরকম একটা গাড়ি নিয়ে আনতে যেতে পারি।" কিন্তু দেখা যায় যে অয়ু সে না করে দেয় আর বলে যে, "কোনো দরকার নেই। আমি ট্যাক্সি বা মোটরবাইক যেকোনো কিছুতেই যেতে পারবো। আমার কোনো সমস্যা হবে না।" এরপরে দেখা যায় কৃত সে বলে যে, "না, তুমি কি গাড়ি চাও বলো? আমি তোমাকে যেটা চাও সেটাই কিনে দেবো।" এবং দেখা যায় অয়ু তখনও না করে দেয়। তখনই তাই বলে, "দেখেছেন অফিসার, সে কতটা কিপটে?" তাই তখন অয়ুকে বলে যে, "তাহলে তুমি কি আমাদের সাথে সেলিব্রেট করতে আসছো?" এবং বলে যে, "ক্যাপ্টেন, আপনি কি আসবেন?" তখন কৃত বলে যে, "সেটা অয়ুর উপর ডিপেন্ড করছে।" এবং অয়ু তখন বলে যে, "আরে না, আজকে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি।" তখন সে আরো বলে যে, "যাও, তুমি গিয়ে তোমার বন্ধুর সাথে সেলিব্রেট করো।" এই কথা শুনেই তাই তখন একটু ওকে খোঁচা মারে আর বলে যে, "আমি বুঝেছি যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাও।" আরো কিছু বলতে দেয় কিন্তু অয়ু ওকে থামিয়ে দেয় এবং তাই তখন আরো বলে যে, "আচ্ছা ঠিক আছে, আর তাহলে বলবো না আমি।" এরপরই দেখা যায় যে অয়ু সে বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আমি অনেক ভালো সময় কাটাতে চাই। তাদের মতো না, যাদের পার্টনার তো কেয়ারই করে না এবং সে তো বন্ধুদের সাথেই সেলিব্রেট করতে যাবে, তাই না?" তাই তখন বলে যে, "ইস! তুমি ঠিক জায়গাটাই হিটটা করলে। আমার যেখানে ব্যথা তুমি সেখানেই আমাকে খোঁচাটা দিলে।" এরপর বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি তাহলে।"
এই কথা বলে তাই ওখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই যে অয়ু আর কৃত তারাও চলে আসে বাড়িতে। এদিকে আমরা দেখতে পাই যে বাড়িতে এসে তারা দুজনে শাওয়ার নিতে যায় এবং দুজনেই বাথটাবের ভেতর বসে পড়ে এবং তখনই কৃত অয়ুকে বলে যে, "অয়ু, তোমার হাতটা দাও।" অয়ু তখন বলে যে, "কেন?" কৃত তখন বলে, "জাস্ট দাও না।" অয়ু এবার তার হাতটা বাড়িয়ে দেয় এবং কৃত তার হাতের উপর একটা ব্রেসলেট রাখে। সেটা দেখে অয়ু অবাক হয়ে যায় আর বলে যে, "এটা কি?" কৃত তখন বলে যে, "এটা একটা গিফট" এবং সে আরো বলে যে, "তোমার কাছে তো আমার কিছুই নেই রাখার মতো এবং যখন তুমি আমাকে মিস করবে এবং তখন এটা তুমি দেখবে।" এই কথা বলেই তখন সে অয়ুর দিকে তাকায়। অয়ু বলে যে, "আমি তো জানতাম না তুমি এতটা পজিটিভ। আমার তো মনে হয় এটা আমাকে এটাই মনে করিয়ে দেবে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে।" তখন কৃত বলে যে, "তুমি এটা ভুলও বলোনি।" তারপরেই দেখা যায় অয়ু বলে যে, "থ্যাংক ইউ।" এবং কৃত বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো। আমি এটা তোমাকে পরিয়ে দিচ্ছি।" এরপর অয়ু তার হাতটা বাড়িয়ে দেয় আর কৃত সেটা ওকে পরিয়ে দেয় এবং তখনই অয়ু বলে যে, "কৃত, কালকে আমাদের বার বন্ধ। তুমি কি আমার সাথে কোথাও বেড়াতে যেতে চাও? তোমার কি ছুটি আছে?" তখন কৃত বলে যে, "আমাকে চেক করে দেখতে হবে। কিন্তু আমি আমার সবকিছুই আমার গ্রুপের কাছে সোপর্দ করে দিয়েছি।" তখন অয়ু বলে যে, "তাহলে ইটস ওকে। যদি তুমি যেতে না পারো, আমি জাস্ট তোমার সাথে একটা ট্রিপে যেতে চেয়েছিলাম।" এই কথা শুনে কৃত তখন বলে যে, "কিন্তু আমাকে দেখতে হবে যে এটা কে জিজ্ঞাসা করছে। যদি কিউট কেউ জিজ্ঞাসা করে তাহলে হয়তো আমি ছুটি নিতেও পারি।" এই কথা শুনেই অয়ু একটু হাসে। তারপরে বলে যে, "তুমি দিন, দিন অনেক বেশি বোল্ড হয়ে যাচ্ছ।" এরপরই দেখা যায় যে অয়ু বলে যে, "আচ্ছা ঠিক আছে, যদি ব্যাপারটা তেমনই হয়ে থাকে।" এরপরই সে কৃতের দিকে আগায় আর বলে যে, "ক্যাপ্টেন কৃত, স্যার প্লিজ আপনি কি অয়ুকে একটু ট্রিপে নিয়ে যাবেন প্লিজ?" সে নানাভাবে অনেক কিউট করে রিকোয়েস্ট করতে থাকে। যার কারণে কৃত হেসে ফেলে আর বলে যে, "তাহলে মেবি আমি সময় বের করতে পারবো।" এই কথা শুনে অয়ু আবারও ওকে রিকোয়েস্ট করে যে, "কৃত প্লিজ আপনি কি অয়ুকে একটু ট্রিপে নিয়ে যাবেন?" দেখা যায় যে ওর এই কিউটনেস এর কাছে কৃত হেরে যায় আর বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি ছুটি নিয়ে নেব।" তখন অয়ু অনেক বেশি খুশি হয়ে যায়। কৃত তখন ওকে টিজ করার জন্য বলে যে, "আচ্ছা বেব, তুমি কোথায় যেতে চাও বলো আমাকে?" কিন্তু ওর মুখে এই বেব কথা শুনে অয়ু অনেক বেশি লজ্জা পায় এবং বলে যে, "সব ঠিক আছে, কিন্তু বেব এটা একদমই ভালো না। আমরা তার থেকে বরং অয়ু আর কৃতেই একদম ঠিক আছি।" এরপরই দেখা যায় যে অয়ুর এই কাণ্ডকারখানায় কৃত অনেক বেশি মজা পায় এবং বলে যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর বলব না বেব।" এভাবে বারবার ওকে বেব বলে টিজ করতে থাকে। যার কারণে কৃত একসময় দেখা যায় যে রেগে যায় আর বলে যে, "আমি যদি রেগে যাই তাহলে কিন্তু আমি তোমার সাথে ট্রিপেই যাব না।" এরপরেই দেখা যায় কৃত বুঝতে পারে যে সামনে বিপদ আছে। তারপর বলে, "আচ্ছা ঠিক আছে, আর তাহলে আমি তোমাকে বলব না।" এরপরে আমরা দেখতে পাই ওরা কাঞ্চনাবুড়িতে ঘুরতে যায় এবং সেখানের দৃশ্য দেখে অয়ু অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে, "আরে এখানের এই দৃশ্যটা তো অনেক বেশি সুন্দর।" অয়ু কৃতকে বলে যে, "চলো আমরা সেলফি তুলি।" এই কথা বলে তারা দুজনে সেলফি তোলে এবং তখন কৃত ওর হাত ধরে আর বলে যে, "এখানে তো তোমার কোনো ক্লায়েন্ট নেই। এভাবে হাত ধরতে তো আর কোনো সমস্যা নেই, তাই না?" এই কথা শুনে অয়ু ওর দিকে তাকায় আর বলে যে, "তাহলে এটা করতেও কোনো সমস্যা নেই।" এই কথা বলেই সে কৃতের গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। এরপরই দেখা যায় কৃত অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে, "আচ্ছা, তুমি কি এখানের কোনো জায়গা আছে যেখানে যেতে চাও?" তখন অয়ু বলে যে, "আসলে এখানে আমি কখনোই আসিনি এবং এটাই আমার ফার্স্ট ট্রিপ কাঞ্চনাবুড়িতে। আর আমি কোনো জায়গা সম্পর্কেও জানি না।" এই কথা বলার পরেই কৃত তখন তার ফোনটা বের করে পকেট থেকে এবং বলে যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো দেখো।" এই কথা বলার পরেই দেখা যায় তার ফোনে একটা লিস্ট দেখা যায় যে কোথায়, কোথায় যাওয়া যায় এবং সেটা দেখে অয়ু বলে যে, "তুমি ভালোভাবেই তোমার হোমওয়ার্কটা করেছো তাহলে।" অয়ু ওই লিস্টটা দেখে আর বলে যে, "এখানে এতগুলো জায়গা, আমরা কি সবগুলো ঘুরতে পারবো?" তখন কৃত বলে যে, "না, সবগুলো ঘুরতে পারবো না। কিন্তু আমি যে লিস্টটা করেছি আমি আশা করি সেই জায়গাগুলো তোমার ভালো লাগবে।" সেই কথা শুনে অয়ু বলেছে, "তুমি সত্যিই আমাকে জানো।" এরপরে আমরা দেখতে পাই যে ওরা দুজন প্রথমে সাইক্লিং করে, এরপর তারা বোট রাইড করে। তারপর যে ঝর্ণাটা আছে সেখানে তারা বেশ কিছু সময় দুজনে খুনসুটি করে কাটিয়ে দেয়। কৃত পানিতে থাকা অবস্থায় অয়ু উঠে যায় এবং সে যখন তলে নিয়ে ফেরত আসতে নেয় তখনই দেখতে পায় একটা লোক সে কিছু রিং বিক্রি করছিল এবং সেখান থেকেই অয়ু একটা রিং তোলে আর কৃতের দিকে তাকায়। এরপর আমরা দেখতে পাই তারা দুজনের ওখানে স্থানীয় যে ড্রেস সেটা পরে এবং কৃতকে একটু আনকমফোর্টেবল লাগে। তখন অয়ু বলে যে, "তোমার কি খারাপ লাগছে?" তখন কৃত বলে, "না, সেরকম কিছুই না। আসলে এরকম কালারফুল ড্রেসের সাথে আমি একদমই ইউজ টু না।" সেই কথা শুনে অয়ু বলে যে, "কাম অন কৃত, তোমাকে এই ড্রেসে অনেক বেশি কিউট লাগছে।" এই কথা বলেই সে ওর হাতটা ধরে এবং কৃত তখন বলে যে, "আমি এটা রাজি হয়েছি পড়ার জন্য শুধুমাত্র তোমার সাথে ম্যাচিং করার জন্য। তুমি কি জানো সেটা?" তখন অয়ু বলে যে, "থ্যাংক ইউ তোমাকে।" কৃত বলে যে, "আচ্ছা ঠিক আছে।" অয়ু একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে যে, "আমি যদি মা, অয়ি আর স্নিগ্ধকে এখানে নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। তারা এই জায়গাটা খুব পছন্দ করতো।" এই কথা শুনেই কৃত আর কিছু বলে না। অয়ু তখন আবারও বলে যে, "কিন্তু এখন আমি তো এটাই জানি না যে ওয়াই সে কোথায় আছে?" এই কথা শুনে তখন কৃত ওর দিকে তাকায় আর বলে যে, "আচ্ছা, সে বাসা থেকে চলে যাবার পর
তুমি কি একবারও তাকে খোঁজ করেছো? বা সে কি তোমার সাথে কন্ট্যাক্ট করেছে? অয়ু তখন বলে যে সে বাসা থেকে চলে যাবার পর আমাদের কারোর সাথেই একবারের জন্য কন্ট্যাক্ট করেনি। ইভেন সে আমাদের সোশ্যাল মিডিয়া থেকেও সবাইকে ব্লক করে দিয়েছে। এরপর দেখা যায় সে আরো বলে যে স্নিগ্ধকে এভাবে বড় হতে দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। তখনই কৃত আবারও বলে যে, "তুমি কি তাকে খোঁজার চেষ্টা করেছো?" তখন অয়ু বলে যে, "আসলে না, সেরকমভাবে আমি চেষ্টা করিনি। সে অনেক বেশি জেদি।" এরপর সে আরো যোগ করে যে, "আসলে আমি আশা করি যে সে একসময় বড় হবে এবং তার ভুলগুলো সে বুঝতে পারবে এবং আমাকে আর স্নিগ্ধকে সে অবশ্যই দেখতে আসবে।" এই কথা শুনে কৃত তখন আর কিছু বলে না। সে একটু চুপ করে থাকে এবং অয়ুকে অনেক বেশি মনমরা মনে হয়। কৃত অয়ুর হাতটা ধরে আর বলে, "ইটস ওকে, যাই হয়ে যাক না কেন, আমি সবসময় তোমার সাথে আছি।" এরপরই দেখা যায় অয়ুর হুঁশ ফেরে এবং বলে যে, "আরে আমি তো আমার ফ্যামিলি ড্রামা নিয়ে পড়ে আছি, সরি। আসলে আমি এসব কথাই ভাবছিলাম।" তখনই দেখা যায় অয়ু আবারও বলে যে, "আচ্ছা, আমরা ব্যাংককে কখন ফেরত যাচ্ছি?" তখন বলে যে, "এখনই আমরা ফেরত যাচ্ছি না। আরো কয়েকটা জায়গায় আমি তোমাকে ঘুরে দেখাতে চাই।" এরপরে আমরা দেখতে পাই ওরা একটা ব্রিজের উপর আসে এবং সেটার দৃশ্য দেখে অয়ু অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বলে যে, "আরে আশেপাশে এই ঘরগুলো কত সুন্দর দেখো।" তখন অয়ু আবার ওকে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে?" তখনই কৃত বলে যে, "তুমি না বলেছিলে যে পুরো পৃথিবীর সামনে চিৎকার করে বলতে যে আমি তোমাকে ভালোবাসি?" অয়ু অবাক হয়ে যায় আর বলে যে, "তুমি এটা বলো না যে তুমি এটা করবে। আমি জানি যে তুমি এটা একদমই করতে পারবে না।" তখনই দেখা যায় কৃত সে বলে যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু অপেক্ষা করো।" এই কথা বলে ওখানে ওকে দাঁড় করিয়ে দিয়ে কৃত অনেকটা দূরে চলে যায় দৌড়ে, দৌড়ে এবং সেখানে গিয়ে সে অয়ুকে বলে যে, "অয়ু, আমি তোমাকে ভালোবাসি।" এবং এই কথা শুনে আশেপাশের সকলেই একটু হাসতে থাকে। কিন্তু অনেকটা দূরে হওয়ায় দেখা যায় অয়ু সে ভালোভাবে শুনতে পায় না। তখনই কৃত সে একটা মেয়েকে বলে যে, "আপনি কি আমার হয়ে একটা কাজ করে দিবেন?" তখন ওই মেয়েটা বলে যে, "কি করব বলেন আমাকে?" তখনই কৃত ওকে একটা কথা বলে দেয় কানে, কানে এবং তাকে কিছু টাকা দিয়ে দেয় এবং বলে যে, "ওই যে ছেলেটা দাঁড়ানো আছে হ্যান্ডসাম, তাকে গিয়ে এই কথাটা বলবেন আপনি।" তখনই দেখা যায় সেই মেয়েটা অয়ুর কাছে চলে যায় আর বলে যে, "ওই যে লোকটা দাঁড়িয়ে আছে সে আপনাকে বলতে বলেছে যে অয়ুর কারণেই প্রতিদিন আমি ঘুম থেকে উঠি।" এইটা শুনে অয়ু হেসে ফেলে এবং ওই মহিলাকে থ্যাংক ইউ বলে। এরপর মহিলাটা ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে কৃত সে একটা কাপলকেও সেম কাজ করে। তার কানে, কানে কিছু বলে তাকে কিছু টাকা ধরিয়ে দেয়। এরপর ছোট একটা ছেলেকেও কানে, কানে কিছু একটা বলে দেয় এবং তাকেও টাকা দেয়। এরপর ছোট, ছোট দুটো মেয়ে আসে এবং তাদেরকেও টাকা দিয়ে কিছু একটা শিখিয়ে দেয়। এরপর দেখা যায় যে সেই কাপলটা অয়ুর কাছে আসে আর বলে যে, "তোমার কারণেই আমার জীবনে আলো এসেছে এবং আমার হাসির কারণ অয়ু।" তখন অয়ু ওদেরকেও থ্যাংক ইউ বলে পাঠিয়ে দেয়। এরপর সেই ছেলেটা আসে আর বলে যে, "অয়ুর কারণেই আমি আমার জীবনের গোলটা ঠিক করতে পেরেছি।" অয়ু সেই ছেলেটার মাথায় হাত দিয়ে ওকে থ্যাংক ইউ বলে। তারপরই সেই মেয়ে দুটো আসে আর বলে যে, "থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য।" এরপর দেখা যায় অয়ু আরো বেশি খুশি হয়ে যায়। সে ওই মেয়ে দুটোকেও ধন্যবাদ বলে এবং মেয়ে দুটো ওখান থেকে চলে যায়। অয়ু এবার কৃতের দিকে তাকায় আর ইশারা দিয়ে ওকে কাছে ডাকে। কৃত দৌড়াতে, দৌড়াতে ওর কাছে আসে আর এসেই ওর হাঁটা ধরে আর বলে যে, "অয়ু, আই লাভ ইউ।" এই কথা শুনে তখন অয়ু বলে যে, "এটা কিন্তু চিটিং হলো। তুমি ফার্স্ট আমাকে সারপ্রাইজ দিলে এই ট্রিপের মাধ্যমে। তারপর এরকম একটা কাজ করলে।" এই কথা শুনে তখন বলে যে, "এটা চিটিং কি করে হলো? তুমি আমাকে যা করতে বলেছ আমি তো সেটাই করেছি।" তখন অয়ু বলে যে, "তুমি আমার জন্য এত কিছু করেছো কিন্তু আমি তোমাকে কিছুই গিফট করতে পারিনি।" এই কথা বলার পরই দেখা যায় সে ব্যাগের ভেতর থেকে একটা রিং বের করে, যেই রিংটা সে ওই ঝরনার ওখানে বসেই কিনেছিল এবং বলে যে, "আমি জানি যে তুমি আমার থেকে কোনো এক্সপেন্সিভ কিছু নেবে না এবং এটার দামও বেশি না। তারপরও আমি তোমাকে কিছু গিফট করতে চাই।" এই কথা বলে সে কৃতের হাতটা তোলে আর তার আঙুলে সেই রিংটা পরিয়ে দেয় এবং কৃত ওকে ধন্যবাদ বলে। তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখতে পাই যে কৃতের বাবা-মা তারা টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখনই কৃত সে বাসায় ঢোকে। তার মা তখন বলে যে, "আরে কৃত, চলে এসো। আমরা খাবার খেতে বসেছি। তুমিও বসে খাবার খাও।" তখনই কৃত অনিচ্ছা সত্ত্বেও টেবিলে গিয়ে বসে এবং ওর মা তখন বলে যে, "আমি যদি তোমাকে কল না করতাম তাহলে তো তুমি এখানে আসতেই না মনে হয়। আচ্ছা, রোজ কি আজকাল তোমার ফ্ল্যাটই থাকছে নাকি যার কারণে তুমি বাসায় আসতে চাচ্ছ না?" তখনই কৃত আর কিছু বলে না। ওর বাবা তখন বলে যে, "অলরেডি তোমরা একসাথে থাকার প্র্যাকটিস করছো। তাহলে তোমরা বিয়েটা কেন করে নিচ্ছ না? এটা অফিসিয়াল করে নাও।" এই কথা শুনেই কৃত তখন বলে যে, "বিয়েটা হলো কি দুজনের ব্যাপার। এটা আমার একার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না।" এই কথা শুনেই তখন ওর মা বলে যে, "তাহলে তুমি রোজকে জিজ্ঞাসা করো।" এবং আমি যখনই তাকে এই কথা জিজ্ঞাসা করি সে কোশ্চেনটা এড়িয়ে যায় এবং সে আরো বলে যে, "আর যদি এই ব্যাপারটা এরকম হয়ে থাকে তাহলে তোমার বাবা আর আমি তার মায়ের সাথে কথা বলি, তাহলেই তো হয়ে যায়।" তো ওর বাবা বলে যে, "হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া বলছো।"
তখনই কৃত বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি তাকে আগে জিজ্ঞাসা করি, তারপর না হয় তোমাদেরকে এটা বলব।" ওর মা তখন বলে যে, "আমি চাই যে তুমি তাড়াতাড়ি রোজকে বিয়ে করো এবং তোমরা দুজন অলরেডি অনেক বছর ধরে একসাথে আছো। আর একসাথে থাকতে, থাকতে অনেক বয়সও হয়ে গেছে তোমাদের। পরবর্তীতে দেখা যাবে তোমাদের বাচ্চা-কাচ্চা নেওয়াতে সমস্যা হয়ে যাবে।" তখন কৃত বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এরপরে দেখা যায় ওর মা বলে, "আচ্ছা ঠিক আছে, আমরা পরেও এটা নিয়ে কথা বলতে পারবো। এখন খাবার খাও।" এরপরই তারা খাবার খাওয়া শুরু করে। এরপরই আমরা দেখতে পাই যে কৃত সে বাসায় আসে এবং অন্ধকারে চুপচাপ করে বসে থাকে। তখনই অয়ু ওকে একটা টেক্সট করে যে, "তুমি কি বাসায় চলে এসেছো?" তখন কৃত ওকে টেক্সট ব্যাক করে যে, "হ্যাঁ, আমি অলরেডি বাসায় চলে এসেছি।" এরপর কৃত তার হাতের ওই রিং সহ একটা ছবি তোলে আর সেটা সে তার আইজি অ্যাকাউন্টে পোস্ট করে আর সেটা ক্যাপশন লেখে, "এটা পৃথিবীর সবথেকে প্রিসিয়াস একটা রিং এবং এটা যে দিয়েছে সে অনেক বেশি প্রিসিয়াস এবং সে একজন ইম্পর্টেন্ট পারসন আমার কাছে। আই লাভ ইউ।" এটা লিখে যখনই সে পোস্ট করে তখনই ওখানে দেখা যায় রোজের একটা মেসেজ আসে এবং সেখানে লেখা থাকে যে, "তোমার বাবা আর মা তারা প্ল্যান করছে আমাদের বাসায় আসার জন্য। এখন আমরা কি করব?" এটা দেখে কৃতের মনটা একটু খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কৃত সে সেই লোকটাকে জেরা করে যে চেনপপকে জেলের ভেতরে মেরেছে। তখন ওই লোকটা বলে যে, "আমার তাকে ভালো লাগেনি, এই জন্যই আমি তাকে মেরে ফেলেছি এবং আপনি কি এসব কোয়েশ্চেন করা বন্ধ করবেন? নাহলে আপনাকেও মেরে দেবো।" এই কথা শুনেই দেখা যায় কৃত অনেক বেশি রেগে যায়। ওই লোকটা তখন ওর রিংয়ের দিকে তাকায় আর বলে যে, "ওই রিংটা অনেক বেশি সুন্দর, কিন্তু এটা আপনাকে স্যুট করছে না অফিসার। আপনার লাভার কি ওটা আপনাকে দিয়েছে? এবং আমি সত্যিই চাই আপনার লাভারের সাথে দেখা করার জন্য। আমি দেখতে চাই যে সে আপনার মতোই এরকম কোয়েশ্চেন করে কিনা।" তখনই কৃত বলে যে, "সেটা তোমার দেখার বিষয় না।" এরপরই দেখা যায় যে ওই লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে যে, "কতবার আপনাকে বলতে হবে যে আমি তাকে নিজেই মেরেছি?" এই কথা শুনেই দেখা যায় কি সে তার দিকে তাকায় আর বলে যে, "তুমি কি জানো যে এরকম করার কারণে তোমার ডেথ পেনাল্টি হতে পারে? কয়েক বছরের মধ্যেই তো তুমি এই জেল থেকে পার পেয়ে যাবে। তাহলে তুমি এটা কেন করছো বলো তো? তুমি বলো যে তোমাকে কে হায়ার করেছে? তাহলেই তো তুমি মুক্ত হয়ে যাবে।" এই কথা শুনেই ওই লোকটা একটু হাসে, কিন্তু সে কিছুই বলে না। এরপরেই দেখা যায় যে সে আবার বলে যে, "আমি তো বলেছি যে এটা আমি করেছি।" কৃত অনেক বেশি রেগে যায়, যার কারণে ওই লোকটার কলার ধরে এবং তখনই সকলে মিলে ওকে ছাড়িয়ে নেয় এবং একজন পুলিশ অফিসার সে বলে যে, "ওকে এখান থেকে নিয়ে যাও" এবং তাকে নিয়ে যাওয়া হয় এবং সকলে ওকে বলে যে, "ক্যাপ্টেন, আপনি একটু শান্ত হন।" এরপরে আমরা দেখতে পাই যে কৃতের বাবা সে সেই পর নামের লোকটার সাথে একটা ইভেন্টে যায় এবং সেখানে তারা কথা বলতে থাকে এবং কথা বলার পর এক পর্যায়ে তাদের ছবি তোলা হয় এবং তখনই কৃত সেখানে যায়। আর কৃতের বাবা তাকে পরের সাথে পরিচয় করিয়ে দেয়। যখনই তারা কথা বলতে নেয়, তখনই ওখানে একজন অফিসার আসে আর বলে যে, "মিনিস্টার আপনার সাথে কথা বলতে চায়, সে লাইনে আছে।" এই কথা বলার পর কৃতের বাবা ওখান থেকে চলে যায় এবং পর নামের সেই লোকটা সে কৃতকে বলে যে, "আমি জানি ইউথরা অনেক বেশি কাজ করে আজকাল। কিন্তু তোমাকে যদি এই লাইনে টিকে থাকতে হয়, তাহলে তোমার বাবার সাহায্য ছাড়াই তোমাকে টিকে থাকতে হবে, বুঝেছো?" এই কথা বলার পরেই দেখা যায় যে কৃত ওখান থেকে চলে যায়। কৃত তার অফিসে আসে। তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে। আর কৃত বলে যে, "সবকিছু কিরকম কি আছে সুপারনাটার পরের ব্যাপারে?" তখন ওই লোকটা বলে যে, "তাদের ভেতরে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি।" তখন কৃত বলে যে, "জাস্ট ভালোই হলো।" এরপরেই দেখা যায় কৃত আরো বলে যে, "তাহলে পরের যে বার্থডে পার্টি, তার কি খবর? সেখানে কি ঢোকার মতো কাউকে পেয়েছো?" তখন সে বলে যে, "না, এখনো কেউ ঢুকতে পারেনি। ওখানে সিকিউরিটি অনেক বেশি হার্ড এবং আমার মনে হয় না যে কেউ এখানে ঢুকতে পারবে।" তখনই দেখা যায় কৃত বলে যে, "আচ্ছা ঠিক আছে, তুমি পর আর সুপারনেটের উপর চোখ রাখো এবং আমাকে রিপোর্ট করো যে তারা কোথায় যাচ্ছে, কি করছে আর কার সাথে দেখা করছে, এ সবকিছু।" এরপর দেখা যায় যে ওই লোকটা বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে কৃতকে অনেক বেশি চিন্তিত লাগে। সে পর নামের সেই লোকটার ছবি দেখা যায় বোর্ডের একদম উপরে উঠিয়ে রাখে যে কৃত সে বাসায় ঢোকে এবং বাসায় ঢোকার সাথে সাথেই সে কতগুলো ছবি সাজানো দেখে ওয়ালের সাথে এবং তার প্রতিটার সাথে একটা করে নোট থাকে এবং সেই নোটগুলো পড়তে পড়তেই ও একটু মুচকি মুচকি হাসে এবং পড়া শেষ করে যখন সে চারদিকে তাকায়, তখনই সেখানে অয়ু চলে আসে এবং সে সানফ্লাওয়ারের একটা ফুল মাথায় দিয়ে আসে এবং সেটা একদম টপ সহ। সেটা দেখে কৃত তখন খুশি হয়ে যায় আর বলে যে, "আচ্ছা তুমি এসব করার সময় কখন পেলে?" এবং তখনই অয়ু তখন বলে যে, "হ্যাপি 1 মান্থ অ্যানিভার্সারি এবং তুমি যদি এটা পছন্দ করো তাহলে এটা করার জন্য আমি যেকোনো সময় বের করতে পারি।" এই কথা শুনে কৃত তখন বলে যে, "আমি কি সানফ্লাওয়ারকে কিস করতে পারি?" তখন অয়ু বলে যে, "হ্যাঁ, পারো।" এরপরে দেখা যায় যে কৃত সে অয়ুকে একটা কিস করে। কৃত অয়ুকে বলে যে, "তোমার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট আছে।" অয়ু তখন বলে যে, "কি সেটা? কোনো এক্সপেন্সিভ গিফট হলে আমি কিন্তু নেব না। তুমি অলরেডি আমাকে অনেক দিয়ে ফেলেছো।" তখন কৃত বলে যে, "এটা এক্সপেন্সিভ কিছু না। কিন্তু আমি বলছি যে এটা তুমি অবশ্যই অনেক বেশি পছন্দ করবে।" এরপরেই আমরা দেখতে পাই যে কৃত আর অয়ু তারা গাড়িতে করে একটা গ্রামে চলে আসে এবং সেখানে এসেই ওরা একটা বাড়ির সামনে থামে। তখন অয়ু বলে যে, "এখানে তুমি আমাকে কেন নিয়ে আসলে?" কৃত তখন বলে, "তুমি ভেতরে চলো,
তাহলেই দেখতে পাবে। এই কথা বলেই তারা বাড়ির ভেতরে ঢোকে এবং ওরা একটা ঘরের সামনে দাঁড়ায়। আর সেখানেই দূর থেকেই অয়ু তার বোন অয়িকে দেখতে পায় এবং তখনই আমরা দেখতে পাই যে অয়ি সে বাসাবাড়ি ঝাড়ু দিচ্ছিল এবং অয়ু তার বোনকে দেখে একদমই সারপ্রাইজড হয়ে যায় আর বলে যে, "অয়ি?" ওর ডাক শুনেই ওর বোন ওর দিকে ফিরে তাকায় এবং সেদিন যে মিসিং পারসন খুঁজছিল তার ভেতরেই সে অয়ুর খোঁজ খবর করে এবং ওর সাথে কথা বলে। এরপর আমরা আবার বর্তমানে ফেরত আসি এবং তখনই দেখা যায় কৃত সে বলে যে, "আমি অলরেডি অয়ুর সাথে কথা বলেছি এবং আমি চাই তুমি তাকে বাসায় নিয়ে যাও।" এরপরে দেখা যায় ওয়াই সে ওর সামনে আসে এবং তখনই কৃত আবার বলে যে সে যেতে চায়। তুমি কি তাকে নেবে? এরপরই দেখা যায় যে ওয়াই সে বলে যে, "যদি তুমি আমাকে নিতে না চাও, ইটস ওকে।" এবং সারা বলে যে, "কারণ আমি সবাইকে ফেলে এসেছিলাম। ইভেন আমার নিজের যে সন্তান, তাকেও আমি ফেলে এসেছিলাম। আমার কারণেই তোমাকে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে। তুমি যদি আমাকে ঘৃণা করো, তাহলে সেটা একদমই অবিশ্বাস্য কিছু হবে না।" এই কথা শুনেই অয়ু একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে যে, আসলে স্নিগ্ধর এখন যা বয়স, তাতে সে অনেক কিছু নোটিস করতে পারে। অন্যান্য বাচ্চাদের মা আছে এবং ফ্যামিলির সাথে তারা থাকে। এই বিষয়টা তারা এখন বুঝতে পারে। তুমি কি মনে করো যে তার এখন কিরকম ফিল হচ্ছে? তখন ওয়াই বলে যে, "কিন্তু আমার থেকে তুমি তাকে ভালোভাবে মানুষ করতে পারছো।" তখনই দেখা যায় ওয়াই সে বলে যে, "সেটা আরেক জিনিস এবং তুমি সেখানে থাকাটা ভিন্ন ব্যাপার।" এরপরই দেখা যায় যে ওয়াই সে কাঁদো কাঁদো হয়ে যায় এবং অয়ু সে ওর বোনকে বলে যে, "আমি আমার বোনকে ফেরত নিয়ে যেতে চাই।" এই কথা শুনেই ওর বোন অনেক বেশি খুশি হয়ে যায় এবং আনন্দে সে কান্না করে ফেলে। অয়ু বলে, "তুমি কি জানো যে আমি তোমার উপর অনেক রেগে আছি ওয়াই?" এরপর সে আরো বলে যে, "কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দেব যদি তুমি আমার সাথে আসো আর আমাদের সাথে থাকা শুরু করো।" ওর বোন তখনও কান্না করতে থাকে। ও আবার বলে যে, "ফ্যামিলির অবশ্যই একসাথে থাকা উচিত, ঠিক আছে?" এই কথা বলার পর দেখা যায় ওর বোন আবারও ওকে সরি বলে এবং বলে যে, "তোমাদেরকে সমস্যায় ফেলার জন্য আমি অনেক বেশি সরি।" এবং দেখা যায় যে এরপরই অয়ু তার বোনকে জড়িয়ে ধরে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে অয়ুর মা সে স্নিগ্ধকে রেডি করেছিল আর বলছিল যে, "তোমার বাবার তো কয়েকদিন ধরে কোনো খোঁজ খবরই নেই। ভাগ্যিস সে টাকা পাঠাচ্ছে, নাহলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হতো।" তখনই ওখানে অয়ু চলে আসে আর ওর মা বলে যে স্নিগ্ধকে, "যাও তোমার বাবার কাছে যাও।" এরপরে দেখা যায় যে স্নিগ্ধ সে টুকটুক করে হেঁটে হেঁটে অয়ুর কাছে চলে আসে এবং ওর মা যখন তাকায় তখন অয়ুকে দেখতে পায় আর সে দাঁড়িয়ে যায় এবং বলে যে, "ও ওখানে কি করছে?" এরপরে দেখা যায় যে অয়ি সে স্নিগ্ধকে ডাকে তার কাছে, কিন্তু স্নিগ্ধ দাঁড়িয়ে থাকে এবং দেখা যায় অয়ু তখন ওর কাছে হাঁটু গেড়ে বসে আর বলে যে, "এই যে যাকে দেখছো সে তোমার মা, যাও তাকে হাক করো।" কিন্তু দেখা যায় স্নিগ্ধ সে কথা শোনে না, সে বলে যে না, সে যাবে না। অয়ুর মা তখন বলে যে সে কি করে তার কাছে যাবে? সে কি কখনো তার খেয়াল রেখেছে? কখনো তার টেক কেয়ার করেছে? নাকি তাকে বড় করেছে? তখন অয়ু বলে যে, "মা, এসব কথা এখন বন্ধ করো।" এবং তখন দেখা যায় অয়ি সে দাঁড়ায় আর তার মাকে সরি বলে এবং বলে যে, "মা, আমি অনেক বেশি সরি যে আমি না কিছু বলেই এখান থেকে চলে গিয়েছিলাম সবকিছু ফেলে।" এর কথায় সে আরো বলে যে, "কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম যে আমি কি করব। এজন্যই আমি স্টুপিডের মতো একটা কাজ করেছি।" এই কথা শোনার পর দেখো মা কিছুই বলে না। ওর বোন আবারও সরি বলে এবং তখনই দেখা যায় অয়ু সে বলে যে, "মা, অয়ু অনেক ভুল করেছে। যাই হোক, সে তো এখন ফেরত এসেছে, তাই না? তার উপর রাগ করে থেকো না।" তখন ওর মা বলে যে, "ও তুমি আগের মতোই আবার তাকে সাপোর্ট করা শুরু করেছো?" তখন দেখা যায় যে ওই আবারও সরি বলে এবং ওর মা তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে, ভেতরে আসো। বাসায় থাকো যাতে করে স্নিগ্ধ তোমাকে চিনতে পারে।" ওই এবার তার মাকে জড়িয়ে ধরে। তখন ওর মা বলে যে, "ঠিক আছে, কিন্তু আর কখনোই এভাবে পালিয়ে যেও না, ঠিক আছে?" তখনই দেখা যায় ওই সে বলে যে, "আচ্ছা, আমি আর কখনোই এরকমটা করব না।" এই কথা বলার পরই দেখা যায় যে তারা ৩ জনে একসাথে হাগ করে এবং তারা হাসিখুশি একটা সময় পার করে। আর ওদের এরকম হাসিখুশি একটা সময় দেখে হৃদয়েরও মনটা ভালো হয়ে যায়। সেও সেদিকে তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাই যে অয় আসে কৃত আর অয়ুর কাছে এবং বলে যে, "তোমাদের দুজনকেই অনেক বেশি ধন্যবাদ।" কৃত তখন অয়ুকে বলে যে, "তোমরা দুজনে কথা বলো, আমি বাইরেও অপেক্ষা করছি।" এই কথা বলার পরই অয়ু বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এবং কৃত বাহিরে চলে যায়। অয়ুর দিকে তাকিয়ে ওর বোন বলে যে, "তুমি খুব ভালো একজন বয়ফ্রেন্ড পেয়েছো। তাকে ধরে রেখো। আর আমার মতো সেম মিস্টেক করো না। আর কৃতকে কখনোই কষ্ট দিও না, ঠিক আছে?" তখন অয়ু বলে যে, "আমার ব্যাপারে নাক গলানোর আগে তুমি তোমার লাইফটা ঠিক করো। আমি চাই না যে তুমি আবারও কষ্ট পাও।" এই কথা শুনে ওর বোন বলে যে, "আমি বুঝেছি, আমি একই ভুল আর দ্বিতীয়বার করব না।" এই কথা বলেই সে ভেতরে চলে যায় এবং আমরা দেখতে পাই অয়ু সে বাইরে আসে এবং কৃতের ওখানে দাঁড়ায় আর বলে যে, "আমার বোনটা সে আগের মতোই জেদি রয়ে গেছে।" কৃত তখন ওর দিকে তাকায় আর বলে যে, "যেহেতু অয়ি এখন বাসায় চলে এসেছে, তুমি আমার ওখানে তো পার্মানেন্টলি মুভ করতে পারো, তাই না? এতে করে তোমার কাজের জায়গাটাও কাছাকাছি হবে আর আমিও তোমার ভালোভাবে টেক কেয়ার করতে পারবো।" অয়ু তখন বলে যে, "আমিও তোমার সাথে মুভ ইন করতে চাই, কিন্তু আমার চিন্তা হচ্ছে স্নিগ্ধর জন্য।" এই কথা শুনেই কৃত তখন বলে যে, "আচ্ছা, তুমি চিন্তা করো সেটা ভালো কথা। আমি তো তোমাকে এখানে আসতে বারণ করছি না, তাই না?"
তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "তাছাড়া তুমি যদি এখানে সবসময় থাকো তাহলে স্নিগ্ধ অয়ুর সাথে অভ্যস্ত হবে কি করে?" এই কথা শুনে অয়ু তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার কন্ট্রোতে মুভ ইন করব।" এই কথা শুনেই কৃত তখন বলে যে, "তাই নাকি? আচ্ছা চলো, তোমার সবকিছু আমি প্যাক করে দেই।" এই কথা বলেই সে রুমের ভেতর যেতে নেয়। তখন অয়ু ওকে ধরে বসে আর বলে যে, "কৃত, তোমাকে এত তাড়াহুড়ো করতে হবে না, একটু অপেক্ষা করো।" কিন্তু তখনই দাদা কৃত বলে যে, "না, আমি এখনই ওই রুমটা দেখতে চাই কোনটা ওইটা।" এরপরে আমরা দেখতে পাই ওর সবকিছু নিয়ে সে কৃতের কণ্ঠতে চলে আসে এবং ওর জামাকাপড় যখন রাখতে নেয় ক্লোজেটে, তখনই কৃত বলে যে, "তুমি আমার কিছু জামাকাপড় বাহিরে বের করে রাখতে পারো। এমনিতে ওগুলো আমি ইউজ করি না।" এই কথা বলার পর তার ওয়াইফ বলে যে, "সরি, আসলে আমার জিনিসপত্র একটু বেশি।" এই কথা বলার পরে তারা লাগেজের সামনে দুজনেই বসে পড়ে এবং কৃত বলে যে, "তুমি যদি এত জামাকাপড় ব্যবহার করো তাহলে তো আমাকে আরেকটা রুম কিনতে হবে।" এই কথা শুনেই অয়ু তখন বলে যে, "কাম অন, তুমি একটু বেশি, বেশি বলে ফেলছো, তাই না?" কৃত বলল, "আমি সিরিয়াস। আমাদের রিলেশনশিপটা যদি একটা ভালো পর্যায়ে পৌঁছায় তাহলে আমি একটা বাড়ি কিনতে চাই, যেখানে অনেক জায়গা থাকবে এবং এগুলোটা নড়াচড়া করবে, আর একটা হোম থিয়েটার থাকবে, একটা জিমও থাকবে।" এরপর দেখা যায় ওয়াইফ সেটা শুনে বলে যে, "আসলে সেরকম একটা চিন্তাভাবনা আমারও আছে। গ্র্যাজুয়েশনের পর আমি ভেবেছি যে আমার নিজের জন্য একটা বাড়ি আমি নিজেই ডিজাইন করব, যেখানে মা, আর স্নিগ্ধ তারা সবকিছু ভালোবাসবে এবং তাদের প্রয়োজন মতো আমি সবকিছু সাজাবো।" তখন বলে যে, "তাহলে তুমি স্কুলে কখন ফেরত যাচ্ছ?" ওই বলে যে, "এত তাড়াতাড়ি না। আমি এখন আমার কাজে ফোকাস করতে চাই। তাছাড়া স্নিগ্ধ বড় হচ্ছে। আমার অনেক, অনেক টাকার প্রয়োজন হবে।" তখন কৃত বলে যে, "কিন্তু তোমার লেখাপড়ার টাকাটা যদি আমি দেই?" এই কথা শুনেই অয়ু একটু অবাক হয় আর বলে যে, "তাহলে তোমাকে আমি ওটা আবার পে করব কিভাবে?" এই কথা শুনেই দেখা যায় যে কৃত আর কিছু বলে না। অয়ু তখন আবার বলে যে, "আমি এটা করতে পারব না। তোমার টাকাটা আমি ইউজ করতে পারব না।" তখনই কৃত বলে যে, "তোমাকে কে বলেছে যে ওই টাকাটা তোমাকে ফেরত দিতে হবে?" তখনই অয়ু বলে যে, "তোমার কি একটু লজ্জা করছে না?" কৃত হেসে ফেলে এবং তখনই দেখা যায় যে অয়ু বলে যে, "আমাকে এটা ভাবার জন্য আগে সময় দাও।" এরপর সে আরো বলে যে, "আমি জাস্ট তোমার কাছে বোঝা হতে চাই না।" তখন কৃত বলে যে, "কিসের বোঝা?" সে আরো বলে যে, "যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে তুমি আমাদের বাড়িটা না হয় ডিজাইন করবে এবং আমি আমার নিজের জন্য একজন পার্সোনাল আর্কিটেক্ট খুঁজে পাবো আর আমার বাসার ডিজাইনটাও করা হয়ে যাবে।" এই কথা শুনেই অয়ু একটু হাসে আর বলে যে, "দাঁড়াও, তোমাকে আমি কিছু দেখাচ্ছি।" এই কথা বলেই সে তার ফোনটা বের করে পকেট থেকে এবং কৃতের কোলে সে শুয়ে পড়ে। এরপর তার কলেজ লাইফের সেই ছবিগুলো সে দেখাতে থাকে কৃতকে। এরপর সে কৃতকে জিজ্ঞাসা করে যে, "কৃত, তোমার কি কোনো ড্রিমস আছে যেগুলো তোমার নিজের এবং তুমি পূরণ করতে চাও?" তখন কৃত বলে যে, "না, আমার তেমন কোনো ড্রিমস নেই। আমি আমার বাবার ইচ্ছা অনুযায়ী আমি পুলিশ অফিসার হয়েছি এবং এখন বর্তমানে আমি ক্রিমিনাল ধরে আর এই সোসাইটিটাকে একটু বেটার করতে চাই।" এই কথা শুনে ওই বলে যে, "তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো মিডিয়া চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছ।" তখনই সে আরো বলে যে, "আচ্ছা, তোমার কি সত্যিই কোনো ড্রিম নেই তোমার নিজের মতো করে?" এই কথা শুনেই কৃত তখন বলে যে, "আছে।" তখন অয় বলে যে, "কি সেটা?" এই কথা শুনেই তখন আবার কৃত বলে যে, "আসলে এটা খুবই চাইল্ডিশ মনে হতে পারে, কিন্তু আমি এটা করতে চাই।" এরপর সে বলে যে, "আমি তোমার সাথে বৃদ্ধ হতে চাই। যখন আমাদের চুল সাদা হয়ে যাবে তখন আমি তোমার সাথে থাকতে চাই।" এই কথা শুনেই অয়ু হেসে ফেলে এবং নিজের চুল দেখে আর বলে যে, "কথাটা সত্যিই অনেক পুরনো মনে হচ্ছে।" এরপরই কৃত বলে যে, "আমি সত্যি কথাই বলছি।" দেখা যায় অয়ু একটু চিন্তিত হয়ে যায়। কৃত তখন বলে যে, "আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই।" এরপরে আমরা দেখতে পাই যে তারা দুজনে ছোট্ট করে একটা চুমু খায় দুজনের ঠোঁটে। যে কৃতের বাবা একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে ক্রিমিনালের ব্যাপারে এবং ওই লোকটা তখন বলে যে তারা সিলমে এখনো লুকিয়ে আছে। কৃতের বাবা বলে যে, "আবারও সে সিলম?" এরপর সে ওই লোকটাকে বলে যে, "তুমি ওখানে চেক পয়েন্ট বসাও এবং আশেপাশে যত সিসিটিভি ফুটেজ আছে সেগুলো চেক করো। যদি ওখানে থেকেই থাকে সাসপেক্ট তাহলে অবশ্যই তার ভেতরে যাওয়া আর বাহিরে আসা সিসিটিভি ফুটেজে উঠবে।" তো বলে যে, "জি স্যার।" এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে সেই পুলিশ অফিসারটা সিলমের আশেপাশে যত জায়গা আছে তার থেকে সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো চেক করতে থাকে এবং চেক করার এক পর্যায়ে সে মন্দিরের সেই দিনের সেই ঘটনা দেখতে পায় যেখানে কৃত অয়ুকে কিস করে এবং প্রপোজ করে। আর এটা দেখে ওই পুলিশ অফিসারের চোখ একদম ছানাবড়া হয়ে যায়। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।